আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইয়াসির মোহাম্মদ ফারুক, প্রিভেন্টিভ মেডিসিন এবং ফ্যামিলি ডিজিজ স্পেশালিস্ট, স্বাস্থ্য হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আপনার ক্রিয়েটিনের মাত্রা কমাতে না চান, তাহলে কিডনির কার্যকারিতা শেষ পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। এই দুর্ভোগ এড়াতে কিছু উপায় রয়েছে যে আপনি তা ন্যাচারালি কিভাবে কমাতে পারেন। তবে প্রথমে আসুন একটু জানার চেষ্টা করি ক্রিয়েটিনিন কি এবং কিভাবে এটা আমাদের শরীরে শেষ হয়। আমরা জানি ক্রিয়েটিনিন মাংসপেশি এবং প্রোটিনের বিপাক থেকে উৎপাদিত বর্জ্য, যা রক্তের মধ্যে বেশি বেড়ায় এবং কিডনির মাধ্যমে ফিল্টার হয়ে বডি থেকে বের হয়ে যায়। ক্রিয়েটিনিনের হাই লেভেল কিডনি ড্যামেজকে ইন্ডিকেট করে এবং সঠিক সময় সঠিক চিকিৎসা না করলে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে। প্রিয় ভিউয়ার্স, এখানে কয়েকটি উপায়ের কথা আলোচনা করার চেষ্টা করব কিভাবে আপনি আপনার কিডনি লেভেল কমাতে পারবেন এবং আপনার জীবনধারা পরিবর্তন করে আপনার কিডনির যত্ন নিতে পারবেন। নাম্বার 1, ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করা। পানি হলো আপনার কিডনির বেস্ট ফ্রেন্ড। সবসময় হাইড্রেটেড থাকা আপনার ক্রিয়েটিনিন লেভেল কমানোর একটি মৌলিক এবং কার্যকরী উপায়। যেহেতু ক্রিয়েটিনিন একটি শরীরের বর্জ্য, জল আপনার কিডনিকে আপনার প্রস্রাবের মাধ্যমে এই উপজাত থেকে পরিত্রাণ পেতে সাহায্য করে। স্বাভাবিক অবস্থায় একজন পূর্ণবয়স্ক ব্যক্তির জন্য প্রতিদিন গড়ে 8 থেকে 10 গ্লাস পানি পান করা উচিত। যদিও বিশেষজ্ঞদের মতামত হলো আপনার স্বাস্থ্যের অবস্থার উপর ভিত্তি করে আপনার কতটুকু পানি পান করা উচিত তা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া ভালো। যদিও এই পানি পান একজন থেকে আরেকজনের জন্য পরিমাণগতভাবে পার্থক্য হতে পারে, তাদের বয়স, লাইফস্টাইল, মেডিকেল কন্ডিশনস এবং কী ধরনের কাজ তিনি করে থাকেন তার উপর ভিত্তি করে। আপনি যদি স্টেজ 3-4 কিংবা স্টেজ 5 কিডনি রোগী হয়ে থাকেন অথবা রক্ত পরিষ্কারের জন্য আপনাকে নিয়মিত ডায়ালিসিস করতে হয়, তাহলে আপনাকে জল পানের পরিমাণ কমাতে হবে। ডাক্তার আপনাকে পটাশিয়াম এবং ফসফরাসের মতো নির্দিষ্ট ভিটামিনের সাথে এটি কমাতে বলবেন। নাম্বার 2, অ্যাভয়েড হেভি এক্সারসাইজ। মাসেলসের মেটাবলিজমের মাধ্যমে ক্রিয়েটিনিন উৎপাদিত হচ্ছে। আপনি যখন আপনার পেশিগুলোকে খুব বেশি ব্যবহার করেন তখন আপনার ক্রিয়েটিনিনের মাত্রাও বৃদ্ধি পায়। এটিকে এড়াতে আপনার মাঝারি ধরনের ব্যায়াম করা উচিত এবং ওভারলোডিং বা অতিরিক্ত বোঝা বহন এড়ানো উচিত। অতিরিক্ত পেশির ব্যবহার বা পেশি শক্তি আপনার পেশির ফাইবারগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং এটি যদি ধারাবাহিকভাবে ঘটে তাহলে মাসেল ড্যামেজের ফলে একেআই বা অ্যাকিউট কিডনি ইনজুরি করতে পারে। সো আপনি যদি ফিজিক্যালি অ্যাক্টিভ হয়ে থাকেন তাহলে এই হাই ইন্টেন্সিটি ট্রেনিংয়ের পরিবর্তে মাঝারি ধরনের কার্ডিও এক্সারসাইজ করতে পারেন। নাম্বার 3, ইট মোর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। প্রচুর পরিমাণে ফলমূল এবং শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। বেশিরভাগ ফল এবং সবজি ফাইবার সমৃদ্ধ এবং এই ফাইবার দীর্ঘস্থায়ী কিডনি রোগ প্রতিরোধে কার্যকরী। এটি প্রমাণিত সত্য। যদিও ফাইবার গ্রহণের ফলে ক্রিয়েটিনিনের মাত্রা কমাতে সরাসরি কোনো প্রভাব নেই, তবে ফাইবার কিডনির সুস্বাস্থ্য বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করে। একটি হেলথি কিডনি ফলে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা কমাতে আরও দক্ষ হয়ে ওঠে। এছাড়া ফল, বিশেষ করে যেগুলোতে জলের পরিমাণ বেশি থাকে, যেমন তরমুজ, কমলা, স্ট্রবেরি, আপনার কিডনিকে আপনার শরীর থেকে টক্সিনস এবং বর্জ্য অপসারণে সাহায্য করে থাকে। ব্লুবেরি, পালং শাক, কেল, মিষ্টি আলু আপনার ড্যামেজ কিডনির রিপেয়ারে হেল্প করে এবং ক্রিয়েটিনের মাত্রা কমাতে সাহায্য করে। নাম্বার 4, রিডিউস প্রোটিন ইনটেক, অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ খাবার কম খাওয়া। যদিও প্রোটিন একটি অত্যাবশ্যকীয় পুষ্টি যা পেশি তৈরি করতে এবং ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করার জন্য অপরিহার্য, তবে অত্যাধিক পরিমাণে প্রোটিন গ্রহণ কিডনিকে দিয়ে অধিক পরিমাণে কাজ করাতে গিয়ে ক্ষতি সাধন করে ফেলে। গরু, খাসি, মহিষ, ভেড়া এবং পর্কের মতো লাল মাংসে অধিক পরিমাণে প্রোটিন থাকে যা রক্তে বেশি পরিমাণে বর্জ্য তৈরি করতে পারে। আর রক্তে যদি প্রচুর পরিমাণে বর্জ্য জমে থাকে তবে তা কিডনি দিয়ে ফিল্টার করতে কিডনিকে দ্বিগুণ পরিমাণে কাজ করতে হয়। এটাকে রোধ করার জন্য আপনাকে অবশ্যই প্রাণীজ প্রোটিনের পরিবর্তে উদ্ভিজ প্রোটিন গ্রহণের ব্যাপারে বিবেচনা করতে হবে। আপনি রেড মিট বা লাল মাংসের পরিবর্তে লেগুমস, বাদাম বা মটরশুঁটি খেতে পারেন। যদিও এগুলিতেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তবে তা সুস্থ কিডনির জন্য ক্ষতিকারক নয়। আর আপনাকে অবশ্যই ডিম, দুধ, পনির বা অন্যান্য ডেইরি প্রোডাক্ট গ্রহণও নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এতেও উচ্চমানের প্রোটিন থাকে। নাম্বার 5, রিডিউস সল্ট ইনটেক, অর্থাৎ লবণের পরিমাণ কমিয়ে দেওয়া। সোডিয়াম হতে পারে আপনার কিডনির জন্য 1 নম্বর শত্রু, কারণ উচ্চ রক্তচাপ সৃষ্টির পাশাপাশি অতিরিক্ত খনিজ ও ওষুধের সাথে সাথে এই লবণ কিডনিতে পাথরও তৈরি করতে পারে। উচ্চ রক্তচাপ এড়ানোর জন্য আপনাকে অবশ্যই লবণ খাওয়া কমাতে হবে,
তা না হলে তা কিডনি রোগেরও কারণ হতে পারে। হাইপারটেনশন এবং ডায়াবেটিস দুটোই কিডনি ফেলিউরের অন্যতম লিডিং কজ। যখন আপনার হাই বিপি থাকে তখন কিডনির মাত্রাও বেড়ে যায়, ফলে কিডনির পক্ষে সঠিকভাবে কাজ করা কঠিন হয়ে পড়ে। আপনাকে প্রক্রিয়াজাত খাবার যেমন সসেজ, রোল, হ্যাম, বেকন, পনির, কেক এবং বিস্কুট যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে, কারণ এতে প্রিজারভেটিভ হিসাবে অতিরিক্ত লবণ দেওয়া থাকে। বার্গার, ফ্রাইড চিকেন এবং পিজার মতো ফাস্টফুড আইটেমগুলোতেও প্রচুর পরিমাণে লবণ থাকে এবং তা কিডনির ক্ষতি সাধন করতে পারে যদি তা আপনি বেশি বেশি খান। নাম্বার 6, কন্ট্রোল ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন। ডায়াবেটিস এবং প্রেশার নিয়ন্ত্রণে রাখা। আমরা আগেই বলেছি, ডায়াবেটিস এবং প্রেশার কিডনি ফেলিউরের একটি অন্যতম এবং প্রধান কারণ। এগুলো কিডনি সহ অন্যান্য রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে। কিডনির ক্ষতিগ্রস্ত রক্তনালী কিডনির মাত্রা বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করে। ডায়াবেটিসের ক্ষেত্রেও হাই ব্লাড সুগার প্রোটিন লিক করে কিডনিকে ড্যামেজ করে দিতে পারে। আমাদের মনে রাখতে হবে, ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার দুটোই কিডনি আমাদের নিয়ন্ত্রণ করে থাকে এবং এই দুটো অবস্থাই আরও খারাপ হয়ে যায় কিডনি বিকল হলে। শুধু তাই নয়, হাই বিপি এবং ডায়াবেটিসের ঔষধগুলোও কিডনির কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। এমনকি দীর্ঘমেয়াদী ঔষধ সেবনের ফলে কিডনিতে পাথরও সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই মাঝে মাঝে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধগুলিকে রিভাইজ করে নেওয়া উচিত। নাম্বার 7, লিমিট ক্রিয়েটিন ইনটেক। ক্রিয়েটিন গ্রহণ সীমিত করা। ক্রিয়েটিন এমন একটা যৌগ যা প্রাকৃতিকগতভাবেই লিভার তৈরি করে থাকে। অতিরিক্ত ক্রিয়েটিন যা ইউজ হয় না তা ক্রিয়েটিনিনে পরিণত হয়। ক্রিয়েটিন প্রায়শই শারীরিকভাবে সক্রিয় ব্যক্তিরা গ্রহণ করে থাকেন, বিশেষ করে ক্রীড়াবিদরা যারা তাদের মাসেল মাস এবং অ্যাথলেটিক পারফরমেন্সের উন্নতি করতে চান। আপনি যদি ঘন ঘন ক্রিয়েটিন গ্রহণ করেন তাহলে আপনার রক্তে আরও বেশি ক্রিয়েটিনিন উৎপন্ন হওয়ার প্রবণতা থাকে, আর ইভেনচুয়ালি তা পরিষ্কার করার জন্য কিডনিতে আরও বেশি ওয়ার্কলোড তৈরি হয়। সুতরাং আপনার রক্তে ক্রিয়েটিনের মাত্রা বাড়ার আগেই আপনাকে ক্রিয়েটিন সাপ্লিমেন্ট গ্রহণের ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে। নাম্বার 8, ডোন্ট ওভার ইউজ পেইন কিলার্স। যখন তখন কারণে অকারণে পেইন কিলার গ্রহণ থেকে অবশ্যই বিরত থাকা। ব্যথানাশক ঔষধ আপনার কিডনির ফিল্টারিং ব্লাড ভেসেলগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে, ফলে তাদের পক্ষে ক্রিয়েটিনিনের মাত্রা কমানো কঠিন হয়ে ওঠে। সো কল্ড অ্যানেসাইটিস ক্রমাগত গ্রহণ আপনার কিডনির জন্য মোটেই সুখকর নয়। হালকা ব্যথা কিংবা যে কোনো প্রকারের শরীর ব্যথার ক্ষেত্রে ব্যথার ঔষধের ওভারডোজ এড়ানোর জন্য বিকল্প হিসাবে হট অর কোল্ড কম্প্রেশন অর্থাৎ গরম বা ঠান্ডার সেক দেওয়া যেতে পারে। লিনিমেন্টস, ব্যায়াম, থেরাপি এবং আকুপাংচারও চেষ্টা করে দেখতে পারেন। যদি ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে আপনার ব্যথা নিয়ন্ত্রণ করা যায় তাহলে ব্যথানাশক ঔষধের ওভারডোজ কিংবা অতিরিক্ত ব্যবহার এড়াতে এগুলোর কথা প্রথমেই বিবেচনা করুন। এতে করে ক্রিয়েটিনিনের মাত্রা কমিয়ে দীর্ঘস্থায়ী কিডনি রোগের ঝুঁকি অনেকাংশে হ্রাস পায়। ভিউয়ার্স, আপনি নিয়মিত যা খাচ্ছেন সেদিকে মনোযোগ দিলে এবং এমন ক্রিয়াকলাপ বেছে নিলে যা আপনার পেশিকে ক্লান্ত করে না, তাহলে আপনার কিডনির মাত্রা বৃদ্ধিকে রোধ করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি এই তথ্যগুলোকে উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের এই স্বাস্থ্য হেলথ টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।